আজকে আমি আপনাদের উত্তর কোরিয়ার প্লেজার স্কোয়াড সম্বন্ধে জানাবো। এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন উত্তর কোরিয়াতে 13-14 বছর বয়সী ছোট ছোট বাচ্চা মেয়েদের জীবন কিভাবে অন্ধকারময় করে তোলা হচ্ছে এই প্লেজার স্কোয়াডের নামে। 2016 সালে কিম জন উন চায়না থেকে 20 কোটি টাকা মূল্যের উন্নত মানের অন্তর্বাস আমদানি করে, কিন্তু তার নিজের জন্য নয়, বরং প্লেজার স্কোয়াড মানে আনন্দদানকারী গোষ্ঠীর মেয়েদের জন্য। কিন্তু কি এই প্লেজার স্কোয়াড? নামেই খানিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিম জন উনের বাবা কিম জন ইল, তার বাবা নর্থ কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্য 13-14 বছর বয়সী সুন্দরী মেয়েদের নিয়ে গোপন এই গ্রুপ তৈরি করেছিল। কেননা তার বিশ্বাস ছিল কুমারী মেয়েদের সঙ্গে সহবাস করলে অমর হওয়া যায়। যদিও 1994 সালে নর্থ কোরিয়ার প্রতিষ্ঠাতার মৃত্যু হয়, কিন্তু তারপরেও এই প্লেজার স্কোয়াড বন্ধ তো হলোই না, বরং তার সুপুত্র কিম জন ইল অমরত্ব লাভের প্রচেষ্টায় প্রতি বছর নতুন করে 50টি মেয়েকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করে প্রায় 2000 মেয়েদের এই গ্রুপ তৈরি করেছে। আসলে কিম জন উনের বাবা কিম জন ইলের মনে বহুত চুলকানি ছিল, আর সঙ্গে ছিল ভীষণ রকম আলুর দোষ। এই প্লেজার স্কোয়াডের মেয়েদের সবার কাজ কিন্তু একই নয়, বরং 3 ভাগে এদের কাজ ভাগ করা। প্রথম ভাগের কাজ হলো নাচ গান করে দেশের সর্বোচ্চ নেতা এবং তার মাননীয় অতিথিদের মনোরঞ্জন করা। দ্বিতীয় ভাগের নাম হ্যাপিনেস স্কোয়াড, যাদের কাজ হলো নেতা আর তার অতিথিদের মাসাজ করা, এবং সবশেষে বাকিদের কাজ হলো নেতা এবং তার মান্যগণ্য অতিথিদের যৌন সেবা প্রদান করা। এবার চলুন জেনে নিই এই প্লেজার স্কোয়াডের মেয়েদের কিভাবে জোগাড় করা হয় এবং কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়। মেয়ে জোগাড় করার জন্য সেনাবাহিনীর বিশ্বস্ত অফিসার এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের আদেশ দেয় সরাসরি দেশের সর্বোচ্চ নেতা, আর এই আদেশের ওপর ওই অফিসারের জীবন মরণ সব কিছু নির্ভর করে। কেননা কোনো অফিসারের আনা মেয়ে যদি পরপর 3 বার ওই গ্রুপে অন্তর্ভুক্ত হওয়ার সর্বশেষ যোগ্যতা পার করতে না পারে, তবে সেই অফিসারকে বরখাস্ত করে জেলে পোড়া হয়। আর এই কারণে অফিসারেরা মরিয়া হয়ে পুরো নর্থ কোরিয়া জুড়ে তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে থাকে সুন্দরী অল্প বয়সী মেয়েদের, আর খুঁজতে খুঁজতে শেষে পৌঁছে যায় স্কুলে তাদের লিডারের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়েদের সন্ধানে। সেই মেয়েকে সুন্দরী তো হতেই হবে, সঙ্গে উঁচু জাতির হতে হবে, উচ্চতা হতে হবে 5 ফুট 2 ইঞ্চি থেকে 5 ফুট 3 ইঞ্চির মধ্যে। আগে কিম ইল সুংয়ের সময় মেয়েদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি থেকে 5 ফুট 5 ইঞ্চি অবধি হতে হতো, কেননা সে নিজে যথেষ্ট লম্বা ছিল। কিন্তু কিম জন উন এবং তার বাবার উচ্চতা কম হওয়ায় মেয়েদের উচ্চতার মাপকাঠি নামিয়ে আনা হয়। কিন্তু 3 প্রজন্ম ধরে যে মাপকাঠির কোনো পরিবর্তন হয়নি, তা হলো মেয়েদের শরীরে কোনো দাগ থাকা চলবে না, তারা গলার আওয়াজ অত্যন্ত মিষ্টি ও মেয়েলি হতে হবে, এবং সর্বোপরি সেই মেয়েকে কুমারী হতে হবে। এই কারণে কোনো 13-14 বছরের বাচ্চা মেয়ে সিলেক্ট হওয়ার পর সর্বশেষে তার কুমারিত্ব পরীক্ষা করা হয়। এত পরীক্ষা দিয়ে পাশ করার পর তাদের পড়াশোনা বন্ধ করে স্কুল ছাড়িয়ে বাবা মা থেকে দূরে নিয়ে গিয়ে রাজধানী শহর পিয়ংইয়ংয়ের এক গোপন স্কুলে ভর্তি করানো হয়। সেখানে তাদের শেখানো হয় কিভাবে সর্বোচ্চ নেতাকে সন্তুষ্ট করতে হয় এবং তাকে খুশি রাখা যায়। আর মেয়েদের মা বাবাদের জানানো হয় যে তাদের মেয়ে গোপনে দেশের জন্য এক মহান কাজ করতে যাচ্ছে। মা বাবাদেরও এই কথা বিশ্বাস না করে উপায়ও নেই, বাধ্য হয়ে তারা মুখ বুজে থাকে। কেননা এই প্লেজার স্কোয়াডের ব্যাপারে পুরো নর্থ কোরিয়াবাসী কিছুই জানে না। আর এই সমস্ত ঘটনার কথা জানা যায় মৃত্যুর আগে প্রকাশ করা কিম ইল নামের লেখা বইতে। এই কিম ইল নাম সম্পর্কে কিম জন ইলের ভাতিজা এই বইয়ে ছত্রে ছত্রে সে লিখে গেছে তার কাকার সমস্ত কুকীর্তির কথা। এই বই থেকেই জানা যায় প্লেজার স্কোয়াডের গোপন পার্টির কথা, যার আয়োজন করা হতো কিম জন ইলের পিয়ংইয়ংয়ের বাংলোতে অথবা তার ব্যক্তিগত রিসর্টে। আর এই পার্টির আমন্ত্রণপত্র পৌঁছে যেত উচ্চপদস্থ অফিসারদের কাছে। পার্টিতে পৌঁছে ওই অফিসারেরা তাদের পছন্দের মেয়েকে চিহ্নিত করে দিত। তারপর সেই মেয়ের কাজ হতো সারা রাত ধরে সেই অফিসারের সমস্ত রকম চাহিদা পূরণ করা। এই পার্টি শুরু হতো বিভিন্ন প্রকার নাচ গানের মধ্যে দিয়ে। আর এই আসরে মেয়েদের যতটা সম্ভব ছোট কাপড় পরে, কিছু ক্ষেত্রে বিনা কাপড়েও নাচ গান করতে হতো। কেননা তাদের বলা হতো
তারা যত কম কাপড় শরীরে রাখবে তত বেশি দেশের সেবা তারা করবে। আর এই নাচের মধ্যে কিম জন ইল মাঝে মধ্যে নিজে স্টেজে উঠে নেচে দেখিয়ে দিত কিভাবে তাদের নাচতে হবে। এমনকি সে তার মহিলা অতিথিদেরও ছাড়তো না, তাদের বলা হতো স্টেজে উঠে নাচতে। আর পার্টিতে সে খেলতো তার অতি প্রিয় খেলা, যেখানে হারলে খুলে ফেলতে হতো এক এক করে সমস্ত পোশাক। অন্য আরেক খেলায় হেরে গেলে পুরুষদের মাথার চুল কামিয়ে দেওয়া হতো, আর কোনো মহিলা হেরে গেলে তার গোপন অঙ্গ শেভ করে দেওয়া হতো। কোনো মেয়ে যদি কাপড় খুলতে বা খেলতে না চাইতো তখন তার জন্য তাকে চূড়ান্ত খেসারত দিতে হতো। কিন্তু এই জাতীয় ঘটনা কমই হতো, কেননা এই বাচ্চা বাচ্চা মেয়েরা বুঝতেও পারতো না যে তাদের সঙ্গে কি অন্যায় এটাই না হচ্ছে। তাদের বোঝানো হতো তারা দেশের জন্য অতি মহান কাজ করছে। সাধারণভাবে 23-24 বছর বয়স হলে এই কুখ্যাত প্লেজার স্কোয়াড থেকে মেয়েদের রিটায়ারমেন্ট হয়ে যায়। রিটায়ারমেন্টের পর এই মেয়েদের হয় সেনাবাহিনীতে যোগদান করতে হয়, অথবা খুব সুন্দরী হলে মহান নেতার ব্যক্তিগত দেহরক্ষীর দায়িত্ব পায়, বা কোনো উচ্চপদস্থ অফিসারকে গিফট করে দেওয়া হয়। কিন্তু শোনা যায় বর্তমান লিডার কিম জন উন তার বাবার মৃত্যুর পর 3 বছরের জন্য এই প্লেজার স্কোয়াড বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরে আবার তা চালু হয়। আর এমনভাবে চালু হয় যে মহিলাদের জন্য 20 কোটি টাকার অন্তর্বাস আমদানি করতে হয়। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই রকম অজানা কাহিনী আরও জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, যাতে এই রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।